প্রিয় সেকেন্ড ইয়ারের অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের একটি কোর্স বিজনেস স্ট্যাটিস্টিক্স, এই কোর্সের ফার্স্ট চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারের এক ধরনের অঙ্ক আছে, সেটি হচ্ছে প্রিপেয়ারিং বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল। এই বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল কিভাবে প্রস্তুত করতে হয় সেটি আমরা আজকে জানব। তো তোমাদের দেখো যে একটি প্রবলেম দেওয়া আছে, এটি হচ্ছে প্রবলেম 63 কমার্স পাবলিকেশন বইয়ের, এবং এইটি অ্যাকাউন্টিং এ তোমাদের 2017 সালে এটি এসেছিল। সো এর 10 নম্বর কোশ্চেন বিশ্ববিদ্যালয়ে, দি ফলোইং ডেটা রিপ্রেজেন্ট দি মার্কস ইন ট্যাক্সেশন ইন বাংলাদেশ and business statistics of 13 students. Prepare a bivariate frequency table from the following data. ডেটা বলছে নিচে যে একটা টেবিল দেওয়া আছে, একটা ডেটা দেওয়া আছে, এই ডেটাটা হচ্ছে এক্স দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এবং ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে বিজনেস স্ট্যাটিস্টিক্স। 13 জন স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে, অর্থাৎ ট্যাক্সেশন ইন বাংলাদেশে তারা কত করে পেয়েছে 13 জন, আর হচ্ছে ওয়াই সেটি হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, এই কোর্সটিতে তারা কত করে পেয়েছে। আমরা প্রথম স্টুডেন্ট দেখো যে সে ট্যাক্সে পেয়েছে 32 আর 75 পেয়েছে বিজনেস স্ট্যাটিস্টিক্সে। এরপরে 15 পেয়েছে দ্বিতীয় জন, আর 48 পেয়েছে, 15 পেয়েছে হচ্ছে ট্যাক্সে, আর 48 পেয়েছে স্ট্যাটিস্টিক্সে। এভাবে 21, 54, 27, 70, 58, 92, 37, 53, 47, 74, 58, 85, 46, 65, 50, 65, 40, 73, 54, 77, 62, 40। সো এই হচ্ছে তোমাদের দুইটা ডেটা দেওয়া আছে, দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, একটা হচ্ছে এক্স ভেরিয়েবল আর একটা হচ্ছে আমার ওয়াই ভেরিয়েবল, এবং এখানে যে নাম্বারটা সেটা হচ্ছে আমার 13 জন স্টুডেন্টের নাম্বার। সো এই ডেটা থেকে আমাকে কি করতে হবে, বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে হবে। বাইভেরিয়েট মানে দুইটা ভেরিয়েবল, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা ভেরিয়েবল আছে, এক্স ভেরিয়েবল আর একটা হচ্ছে ওয়াই ভেরিয়েবল, এই জন্য এটাকে বলা হয় বাইভেরিয়েট। আর এই বাইভেরিয়েট ডেটা নিয়ে আমরা যে ফ্রিকোয়েন্সি টেবিল আঁকি সেটাকে বলা হয় বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল, অর্থাৎ দ্বিচলক বিশিষ্ট ফ্রিকোয়েন্সি টেবিল আমাদের প্রস্তুত করতে হবে। তো আমাদের কি দেওয়া আছে, যে গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে বিজনেস স্ট্যাটিস্টিক্স সমান এক্স, প্রশ্নে বলাই আছে বিজনেস ম্যাথমেটিক্স, সরি এখানে ওরা ভুল করেছে, বিজনেস ম্যাথমেটিক্স হবে না, কোশ্চেন অনুযায়ী হবে হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। সো ট্যাক্সেশন ইন বাংলাদেশ সমান এক্স আর বিজনেস স্ট্যাটিস্টিক্স সমান হচ্ছে ওয়াই। তো আমার এক্স ভেরিয়েবলের আমার রেঞ্জ রাখতে হবে, এবং সেখান থেকে আমাদের হচ্ছে এই যে সিআই মানে ক্লাস ইন্টারভাল আঁকতে হবে। একইভাবে ওয়াই ভেরিয়েবলের আমার কি করতে হবে, ক্লাস ইন্টারভাল বের করতে হবে যদি আমরা এই টেবিলটা আঁকতে চাই। সো ক্লাস ইন্টারভাল আঁকতে গেলে প্রথমে আমার এক্স ভেরিয়েবলের হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু এটা আমাকে বের করতে হবে। তোমরা এখানে দেখো যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু সবচেয়ে বেশি হচ্ছে 62, অর্থাৎ এই যে 32, 15, 21, 27, 58, 37 এগুলো বিশ্লেষণ করলে তোমরা দেখতে পাবো যে সবচেয়ে বড় যে সংখ্যাটা নাম্বারটা সেটা হচ্ছে 62। আর লোয়েস্ট ভ্যালু তোমরা যদি এখানে এক্স ভেরিয়েবল অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে এখানে 15টা হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু, এটাকে বলা হয় এলভি, আর হাইয়েস্ট ভ্যালুটাকে বলা হয় এইচভি। এরপরে আমার রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ আর সমান হচ্ছে এইচভি মাইনাস এলভি, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। সো হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 62 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 15, সো এটা মাইনাস করলে তারা 47 রেঞ্জ। এরপরে দেখো আমরা এখন ক্লাস ইন্টারভাল বের করব, শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান বের করার একটা ফর্মুলা আছে, সেটি হচ্ছে আর বাই 1 প্লাস 3.322 লগ এন। তো এই ফর্মুলাটা আবিষ্কার করছেন হচ্ছে স্ট্রাজেস, এই জন্য তার নাম অনুসারে এই রুলটাকে বলা হয় স্ট্রাজেস রুল। স্ট্রাজেস রুল অর্থাৎ এই যে এটা
এস টি আর ইউ জি ই এস, স্ট্রাজেস রুল। তো স্ট্রাজেস রুল অনুযায়ী হচ্ছে আর বাই 1+3.322 লগ এন। সেখানে আর এর মান হচ্ছে এই যে আমাদের 47, আর 1+3.322 এটা হচ্ছে আমাদের মুখস্থ ফর্মুলা, সো 3.22। আর এখানে এন এর মান হচ্ছে 13, এন এর মান হচ্ছে 13। সো এখন হচ্ছে আমরা মান বসিয়ে দেবো 47, আর এখানে হচ্ছে 1+3.322 ইন্টু, তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করো লগ 13 এর মান বের হবে, অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটর হিসেবে লগ 13 এর মান তোমরা বের করবে 1.1139। সো এই 1.1139 এর সাথে এটা গুণ হবে 3.322, গুণ করলে 3.7003 এটা হবে। এখন এটার সাথে 1 যোগ করলে 4.7003, 47কে ভাগ দিলে 9.99 হবে। সো 9.99 মানে হচ্ছে আমাদের রাউন্ড ফিগার নিতে হবে 10, ক্লাস ইন্টারভাল, যেহেতু ক্লাস ইন্টারভাল ফ্র্যাকশন হবে না, ক্লাস ইন্টারভাল আমরা সবসময় কি নেব, ইন্টিজার, পূর্ণ সংখ্যা নেব, এই যে কারণে 10। সো ওয়াই এর শ্রেণী ব্যবধান আমরা পেলাম 10। এখন এখন আমরা ওয়াই এর শ্রেণী ব্যবধান বের করব। একইভাবে তোমরা ওয়াই এর যদি এটা অ্যানালাইসিস করো তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা পাবা 92, আর লোয়েস্ট ভ্যালু পাবা 40। তোমরা এখানে এই যে 40, সো রেঞ্জ হবে 92 থেকে 40 মাইনাস করলে 52। একইভাবে আমরা কি করব, ক্লাস ইন্টারভাল বের করব, আর বাই 1+3.322 লগ এন। সো আর হচ্ছে এখানে 52, এই যে 52, আর হচ্ছে এই যে লগ 13 এর মান আগেও যেটা বের হয়েছিল ওইটাই 1.1139। সো এখানে নিচে তোমরা গুণ যোগ করলে পাবে 4.700, 52কে ভাগ দিলে হবে 11.06। সো আমরা যেহেতু রাউন্ড ফিগার নেব, এই কারণে আমরা 0.06 সামথিং যেটা এটা আমরা বাদ দিচ্ছি, তাহলে আমরা 11 করে নিচ্ছি। নিচে হচ্ছে আমাদের 11, আর উপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 10। এরপরে আমরা এই টেবিলটা আঁকবো। এরপরে কাজ হচ্ছে আমাদের এই টেবিল, এটার নাম হচ্ছে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন, অথবা তোমরা এটার নাম দিতে পারো যে এখানে আমাদের বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল, এই নাম দিতে পারো। তো এখন আসো আমরা কলাম নিচ্ছি হচ্ছে এক্স ভেরিয়েবল, আমরা রো নিচ্ছি এই যে এক্স নিচ্ছি প্রথমে, কলাম নিচ্ছি হচ্ছে এক্স ভেরিয়েবল, আর রোতে নিচ্ছি হচ্ছে ওয়াই ভেরিয়েবল নিচে যেটা। সো এক্স ভেরিয়েবলে দেখো যে আমার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু ছিল 15, এই যে 15। সো 15-র সাথে 10 যোগ করলে, যেহেতু আমার ক্লাস ইন্টারভাল 10, এই কারণে 15-র সাথে 10 যোগ করলে কত হয়, 25। এই কারণে 15 থেকে 25। আবার দ্বিতীয় যে কলামটা হবে সেটি হচ্ছে 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 52, 52 থেকে 65। এভাবে আমরা একবারে হাইয়েস্ট ভ্যালু যেটা আছে সেটা নেব। সো এখানে আমার হাইয়েস্ট ভ্যালু ছিল 62। এই হাইয়েস্ট ভ্যালুকে কাভার করতে গেলে তোমার যতটুকু লাগবে তুমি নিবা, এই পর্যন্ত নিয়ে শেষ। সো এই যে 55 থেকে 62-র মধ্যেই কিন্তু আবার কি, 55 থেকে 65-র মধ্যেই কিন্তু 62 আছে, এই কারণে আমরা 65 পর্যন্তই থেমে যাব, এর বেশি কিন্তু আর নেব না, কারণ এর বেশি নিলে পরে আর তো তোমার ভ্যালু নেই এর মধ্যে, এই কারণে এটার মধ্যেই থাকতে হবে। একইভাবে আমরা ইয়েতে আসি, ওয়াই ভেরিয়েবলের ক্ষেত্রে আসি। ওয়াই ভেরিয়েবলে আমার লোয়েস্ট ভ্যালু ছিল হচ্ছে 40 ছিল, আর হাইয়েস্ট ছিল 92। অর্থাৎ লোয়েস্ট এবং হাইয়েস্টকে কাভার করার জন্য আমার যা করা দরকার এখন তাই করতে হবে। শুরুটা যেহেতু 40 থেকে হচ্ছে, এই 40-এর সাথে এই 11 যোগ করলে হয় 51। তার মানে এই যে দেখো দাঁড়াচ্ছে 40 থেকে 51, আবার 51-র সাথে তুমি 11 যোগ করলে হবে 62। এই কারণে 51 থেকে 62, 62 থেকে 73, 73 থেকে 84, 84 থেকে 95। তাহলে কিন্তু এই যে 95-এর মধ্যেই, 84 থেকে 95-এর মধ্যেই কিন্তু আমার হাইয়েস্ট ভ্যালু যেটা 92, এটা কিন্তু কাভার হয়ে গেল। এরপরে আমরা আর কোনো টেবিল নিব না, রো আঁকব না। এখন এর পরের কাজটা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনের, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমাদের যেটা শিখতে হবে সেটি হচ্ছে, প্রথমেই দেখো যে আমার এই যে 15 থেকে এই যে আমার প্রথম ভেরিয়েবল 32,
এই 32টা হচ্ছে এক্স ভেরিয়েবল। তাহলে এই 32টা কোথায় আছে? এই যে 32টা এখানে দেখতে পাচ্ছ, এই যে 25 থেকে 35 এখানেই কিন্তু আমার 32 আছে। 25 থেকে 35 এখানেই কিন্তু আমার 32 আছে। কিন্তু এটা আমরা এক্স ভেরিয়েবল পাচ্ছি, কিন্তু এই 32-এর নিচে কত আছে? ওয়াই ভেরিয়েবল আছে হচ্ছে 75। তাহলে দেখতে হবে যে ওয়াই ভেরিয়েবল 75 কোথায় আছে। এই যে 73 থেকে 84 এর মধ্যেই কিন্তু আমার ওয়াই ভেরিয়েবল আছে। তাহলে এখানে কিন্তু একটা টার্ন হবে, অর্থাৎ একটা ভেরিয়েবল আমরা পেলাম যেটা হচ্ছে 25 থেকে 35-এর মধ্যে এক্স, আর 73 থেকে 84। তো এটা আমরা একটা পেলাম। যেখানে পাবো আমরা সেখানেই কি করব, এই যে একটা টান দেবো, টালি চিহ্ন দিব। এটা আমাদের শেষ। এখন 15 থেকে 15 আর 48 আসো। এক্স ভেরিয়েবল 15 আছে হচ্ছে এই যে তোমার প্রথম কলামে 15, আর এটা হচ্ছে তোমার 48। তো এইখানে 15 আছে, কিন্তু 48 ওয়াই ভেরিয়েবল কোথায় আছে? এই যে 40 থেকে 51 এর মধ্যেই কিন্তু তোমার 48 আছে। এই কারণে এখানে একটা টান হবে। এরপরে 21 থেকে 54, 21 কোথায় আছে? এই যে এখানে তোমার 21 আছে, আর 54 হচ্ছে 61 থেকে 62 এর মধ্যে আছে। এই কারণে এইখানে আমরা একটা টান দিব, টালি চিহ্ন। সো আমাদের 3 নাম্বার শেষ। এখন তুমি আসো 4 নাম্বারে। 27 থেকে 27 আর 70, 27 কোথায় আছে? এই যে এইটার মধ্যে আমাদের 25 থেকে 35 এটার মধ্যে আমাদের 27 আছে। কিন্তু 70 কোথায় আছে? ওয়াই ভেরিয়েবল 70 হচ্ছে এই যে এখানে আছে 62 থেকে 73। এই যে তাহলে এখানে কিন্তু, অর্থাৎ মিলে গেলে যেখানে মিলবে সেখানে আমরা একটা টান দিব। তাহলে আমাদের 27 শেষ। এখন আসো 58, 58 আর 92। 58 আছে কোথায়? এক্স ভেরিয়েবল 58 আছে এই যে এখানে শেষের কলামে। 58 আর হচ্ছে 92, আমরা 92 দেখলাম। 92 কোথায় আছে? এই যে 84 থেকে 95 এখানে 92 আছে। তাহলে এখানে একটা টান দিলাম, একটা দিয়ে রাখলাম, পরে আর একটা হয়তো আসবে এই কারণে। সো এরপরে আসো 37 থেকে 37 আর 53। 37 কোথায় আছে আমাদের? এই যে এখানে 37 আছে। আর 53 কোথায় আছে? এই যে 51, 51 আর 51 থেকে 62-এর মধ্যে 53 আছে। এখানে একটা টান হবে। একইভাবে দেখো 47 আর 74। 47 কোথায় আছে? এই যে 45 থেকে 55 এখানে আমাদের 47 আছে। আর যেহেতু আমাদের 54 বের করতে, 47 74 বের করতে বলেছে, 74 কোথায় আছে? এই যে 73 84-এর মধ্যে এখানে আছে। তো এখানে আর একটা টান হবে। এভাবে আমাদের হচ্ছে 58 85। 58 কোথায় আছে? এই যে 55 থেকে 65 এখানে 58 আছে। 58 আর 85, 85 কোথায় আছে? এই যে 84 থেকে 95 এই 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 রোতে হচ্ছে আমাদের এই যে আচ্ছা, এই জন্য আর একটা টান হলো। আগে একটা টান ছিল, এখন আর একটা টালি চিহ্ন দিলাম, মোট দুইটা হলো। 46 আর 65। 46 কোথায় আছে? এই যে 45 থেকে 55 46 আছে। তারপরে হচ্ছে 65। 65 কোথায় আছে? এই যে 62 থেকে 73-এর মধ্যে 65 আছে। এখানে আর একটা টালি চিহ্ন হবে। 50 62। 50 কোথায় আছে? এই যে 40 থেকে 51 এর মধ্যে 50 আছে। না, এটা দেখো যে 50 কোথায় আছে? 45 থেকে 55 এর মধ্যে হচ্ছে আমাদের 50 আছে। তার 62 হচ্ছে এই যে 62 থেকে 73 এখানে আছে। এই 62 কিন্তু আগেও ছিল, এই 62 কিন্তু নিতে পারবা না। কারণ হচ্ছে যে এটা কিন্তু এক্সক্লুসিভ মেথড। দেখো যে এই 40 থেকে 51টা কিন্তু আবার পরের লাইনেও আছে। তো 51 যেহেতু প্রথম লাইনে 51 আছে, এই 51 আমরা এখানে ধরবো না। এখানে আমরা ধরবো 40 থেকে 50 পর্যন্ত। এই 51টা ধরতে হবে হচ্ছে পরের, অর্থাৎ লোয়েস্ট ভ্যালু যেখানে থাকবে সেখানে ধরতে হবে। এখানে আবার দেখো 51 থেকে 62 আছে, আমরা 62টা ধরবো না, আমরা ধরবো 51 থেকে 61-এর মধ্যে কারা আছে সেটা কিন্তু এখানে ধরা হবে। সো এইভাবে আমরা শেষেরটা দেখি যে 62 40। সো আমার 62 আছে এই যে এখানে, আর 40 আছে হচ্ছে 62 আছে এখানে, আর 40 এই যে 40 আছে এখানে। তাহলে এখানে একটা হবে। এখন হচ্ছে সবগুলো যোগ করতে হবে। তো এখানে হচ্ছে 1 আর 1 2, এখানে 1 আর 1 2, এখানে 1 আর 2 3, এখানে হচ্ছে 1 1, এখানে 4, আর এখানে হচ্ছে এখানে হচ্ছে দুইটা ছিল, ওরা একটা কেন ধরেছে বুঝতে পারছি না। যাই হোক, তো তাহলে সবগুলো যোগ করলে হচ্ছে আমার 13 হয়। আর এই সবগুলো ইন্ডিভিজুয়াল এখানে যোগ করতে হবে। সেগুলো যোগ করলে তোমরা এই টেবিলটা আঁকতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।